আগামীতে দেশের জনসাধারণ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়, রামুতে পীর সাহেব চরমোনাই। কক্সবাজারের রামু উপজেলাতে ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 15 জুলাই কাউয়ারখোপ বাজার ময়দানে ইসলামী আন্দোলন কাউয়ারখোপ ইউনিয়ন সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 53 বছর দেশের মানুষের দুর্নীতি বন্ধ হয়নি। বারবার ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, চাঁদাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। আগামীতে দেশের জনসাধারণ ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। পথসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ও জেলা সভাপতি ও কক্সবাজার 3-এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিরুল ইসলাম মীর, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কক্সবাজারের জেলার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজি, ইসলামী শ্রমিক আন্দোলন জেলার সাধারণ সম্পাদক আবু তাহের। ইসলামী আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। পথসভা দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। যে তন্ত্রমন্ত্র খুন বন্ধ করতে পারে না, যে তন্ত্রমন্ত্র ডাকাতি বন্ধ করতে পারে না, যে তন্ত্রমন্ত্র আমার ভাইকে পাথর দিয়ে হত্যা করে, যে তন্ত্রমন্ত্র 100 টাকা চাঁদার জন্য ভাইয়ের গায়ে হাত তুলে, ওই তন্ত্রমন্ত্রের পিছনে দেশের যুবকরা আর ছুটবে না, ওই তন্ত্রমন্ত্রের পিছনে জেনজি আর ছুটবে না, ওই তন্ত্রমন্ত্রের পিছনে বাংলাদেশ আর ছুটের পিছনে আমরা ছুটবো না। সবাই পুরস্কার شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আজকের এই পথসভার সভাপতি, বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর শেষ হয়ে 54 বছরে পৌঁছে, যারা দেশ পরিচালনা করেছিলেন এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ শান্তি পায় নাই, বরঞ্চ আমাদের হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে। আমাদের কষ্ট অধিক, টাকাগুলো তারা ক্ষমতার চেয়ারে বসে বিদেশে পাচার করছে। কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে, কিছুদিন আগে যে ভূমিমন্ত্রী ছিল, শুধু লন্ডনের ভিতরে তার বাড়ি পাওয়া গেছে প্রায় 350 মতো। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net